والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وقال سبحانه وتعالى لشان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়া, সুস্থতা দিয়া, ঈমান হেদায়েত দিয়া দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গায় আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন। আপনার আমার মতন অনেক মানুষ খুলনা বিভিন্ন হাসপাতালে, মেডিকেলে, ক্লিনিকে রোগী হয়ে পড়ে আছে। তারা সুস্থতা চায়, টাকা বিনিময় সুস্থতা চাচ্ছে, কিন্তু সুস্থ হচ্ছে না। সুস্থ করার মালিককে বলুন, অসুস্থ করার মালিককে ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তাই করে, তার ইচ্ছাকে রদ করার ক্ষমতা কারোর নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছেন। আর সুস্থতা আল্লাহ পাকের একটা অন্যতম নিয়ামত, কারণ সুস্থ না থাকলে আপনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কিছু করতে পারবেন না। আর সুস্থ সব ঠিক আছে। আবার অনেক মানুষ সোলপুর দিয়াড়া যুগিয়াটি গ্রামে সুস্থ, কিন্তু মসজিদে আসতে পারে নাই। আসতে পারবে কিনা জানি না। অনেক মুসলমান এই গ্রামে আমার ধারণা যে থাকবে যারা জুমাও পড়ে না। কি কথা ঠিক কিনা? জুমাও পড়ে। তাদের জন্য আমাদের আফসোস হয়, অনুশোচনা হয়। তাদের জন্য আমাদের দাওয়াত এবং দোয়া ছাড়া আর কিছু করার নাই। কি কথা ঠিক না? আমার ভাইরা, মাইকের আওয়াজ শোনা যায়। যতদূর মুমিন মুসলমান যে যে অবস্থায় আছেন, সমস্ত কাজ কর্ম থেকে আলাদা হয়ে, ফারেক হয়ে, পবিত্রতা অর্জন করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসুন। আজান হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে। আপনি এখনো কাজকর্ম করতেছেন, আপনার সাহস কি বলুন? আল্লাহ আপনাকে ইচ্ছে করলে এখনই অসুস্থ করে হাসপাতালে পাঠিয়ে দিতে পারেন। কথা ঠিক কিনা? আপনি আল্লাহর গোলাম, গোলামি করার জন্য মসজিদে আসুন। আল্লাহ পাক ডেকেছে,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো মুসলমান নামাজের জন্য আসো। ও হে ইমানদার, নামাজের জন্য আসো, নামাজে আসলে তোমার ভাগ্যের তালা খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তুমি রিজিকের পিছনে দৌড়াইতেছো, সম্মান ইজ্জতের পিছনে দৌড়াইতেছো, তুমি যার পিছনে শান্তি খোঁজ করতেছো ওর পিছনে শান্তি নাই। সুখ আর শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছু আল্লাহ পাক রেখেছেন একমাত্র দ্বীন মানার জন্য। দিন মানার মধ্যে আল্লাহ পাক শান্তি, দুনিয়া আখিরাতের কল্যাণ, কামিয়াবি রাখছেন। তুমি সে দিনই মানো না, আল্লাহর হুকুম মানো না, ইসলাম মানো না, আল্লাহর গোলামি করো না, আল্লাহি তুমি যার পিছনে শান্তি আর সুখ তালাশ করতেছো ওর ভিতরে সুখ আর শান্তি নাই। এর উপস্থিতি দুনিয়ার সমস্ত মানুষ পাগল। বলেন, দুনিয়ার সমস্ত মানুষ পাগল। চার প্রকারের পাগল। কয় প্রকার? চার প্রকার। এক নম্বরে দুনিয়ার এক শ্রেণীর পাগল আছে যারা সম্পদের পাগল। কিসের পাগল? ও খাওয়া চেনে না, ঘুম চেনে না, নিদ্রা চেনে না, আরাম আয়েশ, পুষ্পাস, এদিক সেদিক কিছু চেনে না। ও চেনে শুধু সম্পদ। কি চেনে বলেন? সম্পদ। মরিয়া হয়ে সম্পদের পিছনে লাগছে। ধনী হতে হবে। বলেন, কি হতে হবে? পৃথিবীতে এক ধরনের লোক আছে, খোঁজেন আপনি পাবেন। দুই নাম্বার, কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে যারা সুন্দরের পাগল। বলেন, কিসের পাগল? নিজে সুন্দর সাজে, ঘরটা সাজায়, দোকানটা সাজায়, ব্যবসাটা সাজায়, শুধু সাজানোর পিছনে সুন্দর। আমি দেখেছি এক লোক বাড়ি সুন্দর করার জন্য সে ঘুমায় না, খায় না, নিদ্রা নাই, টাকা পয়সা চেনে না, বোঝে না। তার একটাই টার্গেট, সৌন্দর্য করতে হবে। বলেন, কি করতে হবে? সৌন্দর্য করতে হবে। সুন্দরের পাগল। কয় নাম্বার গেল? আমার দিকে খেয়াল করেন। কয় নাম্বার? দুই নাম্বার। তিন নাম্বারে সম্মানের পাগল। কিসের পাগল? মান সম্মান। টাকা নষ্ট করতেছে, লাখ লাখ কোটি কোটি টাকা। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে একটু সম্মানের জন্য। বলে কিসের জন্য? সম্মান। তাহলে কয় শ্রেণী গেল? তিন। চার নম্বরে পৃথিবীতে এক শ্রেণী মানুষ আছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল। কি কথা ঠিক কিনা বলে? এক প্রকারের মানুষ সম্পদের পাগল। ধন কামাইতে হবে, ধনী হতে হবে, এ কারণে যা যা দরকার করার জন্য দিন রাত উনি রাজি আছে। ওনার টার্গেট খেয়াল, সমাজে ধনী হতে হবে, ধন কামাইতে হবে। হারাম না হালাল ওইটা বাঁচার সময় নাই। হারাম না হালাল ওটা দেখার সময় নাই। সম্পদ পাইছে, বাস নিজের পকেট ঢুকছে আর বের হয় না। কথা ঠিক কিনা? পকেটে ঢুকছে আর বের হয় না। 18 কোটি জনগণের সম্পদ গোছায়া, সম্পদের পাহাড় করে এক একজনের নামে 100টা ফ্ল্যাট বাড়ি ঢাকার শহরে। ভুল বলছি না ঠিক বলছি? তুমি এখন জেলখানায় দিন গুনতেছো। কি কথা ঠিক না? ধনের পাগল হয়ে গেছিল। পাগল। ধন কামাইতে হবে। দুই নম্বরে সুন্দরের পাগল। বাড়িটা সুন্দর করতে হবে, নিজেকে সৌন্দর্য করে ফুটায় তুলতে হবে। সুন্দরের জন্য যা যা দরকার সবই করতে হবে। দেখবেন পকেটে একটা চিরুনি রাখে, পকেটে একটা আয়না রাখে, মাঝে মাঝে বের করে দেখে যে সুন্দর দেখায় কিনা। কি ঠিক কিনা? ও সুন্দরের পাগল। হ্যাঁ হ্যাঁ, ও রিক্সার পরেও। ও ভ্যানে উঠলে ভ্যানের থেকে নাইমে জামাটা গুছাই গাছাই দেখে কোথাও একটু কালিকুলি, ময়লা, ধুলাবালি লাগছে কিনা। সুন্দর। ও পাগল। পাগল। খোঁজ লয়ে দেখেন। তিন নম্বরে সম্মানের পাগল। ওরে সালাম দিল কিনা মসজিদের ইমাম,
ইমাম সাহেব আমাকে সালাম দিল কিনা, সম্মানের পাগল অমুক আমাকে সালাম দিল কিনা, আমি সম্মান ইজ্জত পাইলাম কিনা, এজন্য সে পাগল। টাকা চেনে না, পয়সা চেনে না, ঘুম চেনে না, খাওয়া চেনে না, আত্মীয় স্বজন চেনে না, শুধু চেনে সম্মান, সম্মানের পাগল। 4 নম্বরে এক শ্রেণীর পাগল দুনিয়ার মধ্যে বিচরণ করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল। ও টাকা পয়সা মান সম্মান সুন্দর কিছু চেনে না, ওর ধান্দাই একটা যে কিভাবে কি কাজে কি করলে আমি আমার আল্লাহ এবং আমার নবীকে খুশি করতে পারি। কথা ঠিক কিনা বলে? এখন এই 4 কথার ভিতরে আমাদের জন্য নসিহত আছে। কি নসিহত? আমি কোন শ্রেণীতে আছি, এই 4 শ্রেণীর যে কোন এক শ্রেণীর আপনাকে পাগল হতে হবে। এখন আপনি কোন শ্রেণীতে পড়ছেন বলেন? 1 নাম্বার, 2, 3, তিনটাই ধ্বংস। তিনটাই কি? ধ্বংস। 4 নম্বরের পাগল আল্লাহ এবং আল্লাহ রাসূলের যারা পাগল, এরাই দুনিয়া আখিরাতে সুখ শান্তি কামিয়াবি সফলতা পাবে। কথা ঠিক কিনা বলেন? এখন আমাকে পাগল হতে হবে কিসের পাগল বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাগল হতে হবে। আর এই পাগল হতে হবে ফুল পাগল। বলেন কি পাগল? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফুল পাগল। ফুল হাফ পাগল হইলে মার খাইবে। কি কথা ঠিক কিনা? হাফ পাগল হলে কি খাওয়া লাগবে? মার খাওয়া লাগবে। পাগল হও তো কি পাগল হও? ফুল পাগল, কমপ্লিট পাগল হও। কি কথা ঠিক আছে না? আমরা হইলাম হাফ পাগল, এই জন্য মার খাই। আপনি দেখেন যারা মাতাল মাতলামি করে, ওরা যারা হাফ পাগল, ওদের কেউ খাইতে দেন, এই করে দিস না হাফ পাগল। ও মাঝে ভালো হয়, মাঝে পাগলামি করে, ওর মধ্যে মাতলামি আছে। এই কথা ঠিক কিনা? আর যে ফুল পাগল, আরে কেউ মারে না, ধরে না, ছয় না, ওরে খাবার দেয় যে ও পাগল। কি কথা ঠিক না? এই জন্য পাগল হও তো কি পাগল হও বলেন? ফুল পাগল। হাফ পাগল হইছো, মার খাইছো দুনিয়ায়ও আখেরাতে। এর উপস্থিতি আমার আজকের জুমার আলোচ্য বিষয়। আমি 4টা পয়েন্টের উপরে নবীর সিরাত এবং মিলাদ। আগে হলো মিলাদ, তারপরে হলো সিরাত। বলেন আগে কি? মিলাদ, পরে সিরাত। এখন অর্থ বলতেছি, এতক্ষণ বোঝেন নাই। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। মাউলুদ থেকে মিলাদ, এটা তালিল হয়েছে, উলামায়ে কেরাম বুঝবেন। ছিল মাউলুদ মানে জন্ম, এটা তালিল হয়ে হয়েছে মিলাদুন নবী, নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ কি বলেন? নবীর জন্ম। এখন নবীর জন্মই যদি না জানি, না শুনি, না বুঝি, তাহলে সিরাতুন নবী হবে? সিরাতুন নবী অর্থ হইল নবীর জীবন কর্ম পদ্ধতি। নবীর জীবন কর্ম পদ্ধতি, এটাকে আরবিতে বলা হয় সিরাতুন নবী। কি বলেন? সিরাতুন নবী মানে কি? নবীর কর্ম পদ্ধতি। নবীর কি কর্ম পদ্ধতি, কিভাবে কাজকর্ম করছেন, এটাকে বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী, নবীর জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম।